আঙ্কেল আমার 5 টাকার ভাত দেন না, আমি অনেকদিন থেকে কিছু খাই নাই। 5 টাকার ভাত? মামুনি, ভাতের দামই তো 10 টাকা, তুমি 5 টাকার ভাত কেমনে খাইবা? আঙ্কেল আমার কাছে তো খালি 5 টাকাই আছে, 8 টাকা নাই গা। আপনি আমার 5 টাকার ভাত দেন, 5 টাকার ভাত দিয়ে আমার বাজে। তোমার আব্বা আম্মা কু? আমার বাবা মা অনেক আগে মরে গেছেন। আমি আমার খালার বাসায় থাকতাম, আমার খালা আমার বাড়ি থেকে বের করে দিতে। অনেকদিন থেকে কিছু খাই না আঙ্কেল, 5 টাকার ভাতই দেন, আমি খাই। আচ্ছা, বুঝতে পারছি। চলো, তুমি আমার লগে চলো। খাওন দিয়ে যাইতেছে, যেটা মন চাই এটা খাইবা, আর যদি কিছু লাগে আমারে খাইবা। হ্যাঁ, এই আরে খাওন দে। ভাইয়া, বলেন কি লাগবে? ভাইয়া আপনি কি আমাকে চিনতে পারেন নাই? না তো। ভাইয়া একটু মনে করে দেখেন না, 10 বছর আগে একটা ছোট্ট মেয়ে আপনার কাছে দৌড়ে আসছিল 5 টাকার একটা কয়েন নিয়ে, আর বলছিল যে 5 টাকার ভাত দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি না কদিন যাবো কিচ্ছু খাই নাই। মনে পড়ে ভাইয়া 10 বছর আগে ছোট্ট সেই মেয়েটার কথা? 5 টাকার কয়েন? মনে পড়ছে, আমার মনে পড়ছে। বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কত সুন্দর লাগতেছে তোমারে দেখতে। তুমি আমার হোটেলে কেন? হ্যাঁ ভাইয়া, আমি সেই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা আপনার কাছে 5 টাকার ভাতের জন্য আসছিল। আর এই যে ভাইয়া, আজকে যে আমার যা কিছু দেখছেন, বলতেছেন যে এত বড় হয়ে গেছি, আজকে আমি যে স্থানে আছি, আজকে আমার যা কিছু আছে, সব কিছুর জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার জন্যই আজকে আমি এই জায়গায়। আপনার কি মনে আছে, ওই দিন শুধু আপনি আমাকে 5 টাকার ভাতই খাওয়ার নাই, সাথে আমার দায়িত্ব নিয়েছিলেন। শুধু দায়িত্ব না, আমার থাকার দায়িত্ব, আমার খাওয়ার দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব। আপনি আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, স্কুল, তারপরে কলেজ, আর এরপরে যখন পড়াশোনা করে আমি একটা জব পাই, আর এরপরে আমার একটা কাজের জন্য দীর্ঘ 3 বছর যাবত আমি দেশের বাইরে থাকি, আর ওখান থেকে এসে ডিরেক্ট আমি আপনার কাছে চলে আসছি। কিন্তু ভাইয়া আপনার এই অবস্থা কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বেশ অসুস্থ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরে অনেক কষ্ট। না না, আমার জন্য কিছু হয় না। আমি ওই সামান্য আল্লাহরও ছিল, যা হয়েছে সব আল্লাহর ইশারায় হয়েছে, আর তোমার চেষ্টাই হয়েছে। আমার কাছে কেন জানি মনে হয়েছিল তুমি পারবা, তোমার সমস্ত স্বপ্ন তুমি পূরণ করতে পারবা। বুঝছে কি, আমারও একটা ছোট মাইয়া ছিল, অনেক শখ করে পড়াশোনা করেছে, বিদেশে পড়তেছে, বিদেশেও পড়েছে। মাইয়া এখন আমার আসছে না, আমি ফোন দিলে খালি কই যে নাম্বারে কল ঢুকতেছে। তাই আজকে তোমার দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি আমি তোমার জন্য কি করতে পারছি না করতে পারছি জানি না, তো চেষ্টা করছি। ওই দিন তোমার ওই শুকনা মুখ খানা দেখা না আমার অনেক মায়া লাগছিল। এই যে হোটেলটা দেখতেছো না, এই ব্যবসা তো অনেক আগে। আমার কাছে মানুষজন আয়, খাইতে চায়, অনেকেই কয় আমার কাছে টাকা নাই, পয়সা নাই, খুব খিদা লাগছে। সবাই তো সত্যি কথা কয় না। তাই ওই ছোট্ট মাইয়াটার আমার এখনো মনে আছে। আজকে এই ছোট্ট মাইয়া যে এত বড় হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই। ভাই, তুমি চেষ্টা করছো, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আল্লাহ তোমারে তোমার স্বপ্নের পর্যায়ে নিয়েছে, আল্লাহ মালিক। না ভাইয়া, আসলে আজকে আমার যা কিছু, আজকে আমি এত বড় একটা জায়গায় কাজ করতেছি, আমার কাছে এত কিছু, সবকিছু আপনার জন্য। কারণ আপনি যদি ওই ছোট্ট মেয়েটার দায়িত্ব না নিতেন, তাহলে হয়তো দেখা যেত আমার জীবনটা রাস্তায় রাস্তায় কেটে যেত।
তবে ভাইয়া একটা কথা, আজকের পর থেকে আপনাকে আর যেন কান্না করতে না দেখি। 1 মিনিট ভাইয়া, এই টাকাটা রাখুন। টাকা? ভাইয়া আপনাকে বলছি টাকাটা আগে রাখুন, তারপরে আমি সবকিছু বলছি। প্লিজ ধরুন। আমি এই টিয়া পয়সা নিতে পারব না। কি টিয়া এটা? ভাইয়া আপনি টাকাটা রাখুন, তারপর আমি বলছি। ভাইয়া আপনি এটা মনে করবেন না যে আপনাকে হয়তো আমি করুণা করছি বা আপনি আমাকে একটু সাহায্য করেছিলেন তার জন্য আজকে আমি আপনাকে এতগুলো টাকা দিলাম। আসলে এই যে টাকাটা আপনাকে দিলাম না, এই টাকাটার প্রতি আপনার হক আছে। এখন আপনি এটা মনে করতেই পারেন যে আমার টাকার প্রতি আপনার কি করে হক। আর ওই যে বললাম যে আপনি আমার ভাই, আসলে এই দুনিয়াতে তো আমার কেউ নাই, না আছে মা, না আছে বাবা, আর আত্মীয় স্বজন তো থেকেও নেই। একটা খালা ছিল, সেই খালা তো ছোটবেলায় ঘর থেকে লাথি দিয়ে বের করে দিয়েছিল। এরপরে তো আপনিই সব, তাই আপনি আমার কাছে বাবা, আপনি আমার কাছে ভাই। আর আমার যা কিছু সবকিছুর উপর আপনার হক আছে, তাই আমি আপনাকে এই অল্প কিছু টাকা দিলাম। আর হ্যাঁ একটা কথা, আজকের পর থেকে এই হোটেলেও কিন্তু আপনাকে বসতে হবে না। আপনার জন্য আমি অলরেডি একটা রেস্টুরেন্ট বুক করে রেখে এসেছি। আজকের পর থেকে আপনি সেই রেস্টুরেন্টে বসবেন, কেমন? আমি খুশি হয়েছি। এই টিয়া পয়সা, রেস্টুরেন্ট এসবের জন্য খুশি হই নাই। আমি খুশি হয়েছি যে আমার নিজের সন্তান হচ্ছে না নাই, কিন্তু আমি একটা ছোট মানুষকে সাহায্য করছিলাম, একটু খাওয়ান দিয়েছিলাম, মানুষটা আমার মনে রাখছে। আমি অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে আমার আর চাওয়ার কিছু নাই। আর ভাইয়া আজকের পর থেকে যেন আমার ওই ভাইয়ের চোখে কোনো পানি না দেখে, তাহলে কিন্তু এই বোন কিন্তু, মনে আছে তো? আচ্ছা যাই হোক, এখন কি ভাইয়া তোমার এই হোটেলে আমাকে কি ভাত খাওয়াবে না? এই কেন আসছ রে? খাওয়ানোর ব্যবস্থা কর, মেহমান আইছে।